আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে সহজে টমেটো সংরক্ষণ এবং দশম রোজার সেহরি ইফতারের কিছু রান্নাবান্না শেয়ার করব। আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। তো আমার হাজব্যান্ড বাজার থেকে অনেকগুলো টমেটো নিয়ে এসেছিল। তো যেহেতু রমজান মাস, সবগুলো খেয়ে শেষ করতে পারছিলাম না, ভাবলাম এগুলো একটু সংরক্ষণ করে রাখি, পরবর্তীতে খাওয়া যাবে। তো টমেটোগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটা টমেটোকে 4 টুকরা করে কেটে নিচ্ছি। এভাবে কেটে নিয়ে শপিং ব্যাগে করে রেখে দেব। তাহলেই কিন্তু আপনি বেশ কিছুদিন ধরে টমেটোগুলো বের করে তরকারিতে ব্যবহার করতে পারবেন। একেবারে সহজেই, শুধু ডিপ ফ্রিজে রাখতে হবে, তাহলে কিন্তু এই টমেটোগুলো অনেক ভালো থাকবে। তো টমেটোগুলো ফ্রিজে রেখে দিয়ে তারপরে ছোট কিছু মাছ বের করে নিয়েছিলাম। এগুলো হচ্ছে বাটা মাছ। বাটা মাছগুলো পরিষ্কার করে ধুয়ে হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে মেখে নিলাম। বাটা মাছ দিয়ে একটা তরকারি রান্না করব, সাথে কিছু মাছ ভেজে নেব। আর আমি এই তরকারিটা এইভাবে রান্না করি, খেতে কিন্তু অনেক টেস্টি হয়। মাছটা আমি আগে ভেজে নেব না, মাছটা হচ্ছে কষিয়ে রান্না করব, কিন্তু কষাবো, তুলে নেব না। দেখতে থাকেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর আপনারা কি এইভাবে রান্না করেন সেটাও আমাকে জানাবেন। প্রথমে তেল দিয়ে তার ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ নেড়ে নিয়ে তার ভিতরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। আর কালকে আমি হচ্ছে পাটাতে টাটকা মশলা বেটে নিয়েছি, সেই বাটা মশলা দিয়ে দিলাম। পেঁয়াজ, রসুন আর জিরা বাটা দিয়ে মশলাটা একটু কষিয়ে নিয়ে তার ভিতরে আরেকটু পানি দিয়ে দেব। তো রমজান মাস আসলে খুব বেশি তরকারি খাওয়া যায় না, অল্প করে রান্না করে দেখা যাচ্ছে থেকে যায়, কারণ বাচ্চারাও তো এরকম খায় না। আর আমার বাচ্চারা এই ছোট মাছগুলো খেতে পারে না, ওদেরকে ভেজে দিলে একটু খায়, আর রান্না করলে ওরা খেতে চায় না। আমার কাছে আবার এই মাছটা খুব ভালো লাগে। তো মাছটা প্রথমে দিয়ে একটু কষিয়ে নিয়ে তার ভিতরে কিন্তু আমি একটা হচ্ছে আলু, বেগুন আর একটা টমেটো দিয়ে দিলাম। এখন মাছটা নিচে থাকলো আর উপর থেকে সব সবজি দিয়ে আমি ঢাকনা দিয়ে মানে লো হিটে রান্না করব। আর যখন একেবারে তরকারিটা সেদ্ধ হয়ে যাবে, তখন দুই পাশে ধরনী দিয়ে ধরে তারপরে উল্টিয়ে দেব, দিয়ে একটু ঝোলের পানি দিয়ে তারপরে রান্না করে নেব। আর এভাবে মাছটা রান্না করলে খেতে অনেক ভালো লাগে আমার। তো এখন একটু হালকা ঝোলের পানি দিয়ে দেব, মাছগুলো উপরে উঠে আসবে, কোনো সমস্যা নেই, মাছ ভাঙবে না। তো এইভাবে তরকারি রান্না করে একেবারে ঝোলটা শুকিয়ে নেব। এখন যতটা শুকিয়ে নিয়েছি তার চেয়ে বেশি পরে আর একটু শুকিয়ে নেব শেষ রাত্রে। তারপরে যে কটা মাছ বেঁচে ছিল সেই মাছ কয়টা ভেজে নিচ্ছি। মাছ ভাজাটা আবার আমাদের ফ্যামিলির সবাই খুব পছন্দ করে। তো মাছটা ভেজে নিয়ে আমার বাচ্চাদের জন্য একটু মুরগি রান্না করছি। আমার ছেলেমেয়েরা অনেক পছন্দ করে ব্রয়লার মুরগি খেতে। অনেকেই কিন্তু নাক সিটকায় আমরা যদি বলি যে ব্রয়লার মুরগি খাই, অনেকেই বলেছি ব্রয়লার মুরগি একদম ভালো লাগে না খেতে। আমরা যদি বলি পাঙ্গাস মাছ আমরা খাই, বলে যে পাঙ্গাস মাছ আমাদের ঘৃণা লাগে খেতে। তো তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ আপনারা এরকম করে বলবেন না, কারণ এগুলো খাবার, কেউ পছন্দ করে খায় আর কেউ পছন্দ করে না, এটাই। তো কাউকে এরকম আসলে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলাও ঠিক নয় আমাদের। তো মুরগিগুলো হচ্ছে সব ধরনের মশলা দিয়ে তার ভিতরে কষিয়ে নিয়ে রান্না করে নিচ্ছি। আর আমার বাচ্চারা অনেক পছন্দ করে ঝাল পোলাও খেতে, তাই আমি এখানে একটু ঝাল পোলাও রান্না করে নিচ্ছি একেবারে শর্টে। আমার বাচ্চারা অনেক পছন্দ করে খেয়েছিল মুরগির মাংসের সাথে। তো রমজান মাস আসলে আসলে খুব একটা খেতে ইচ্ছা করে না, আবার না খেলেও তো হয় না, তাই অল্প অল্প করে রান্না করতে হয়। অল্প রান্না করলেও যেহেতু আমরা রোজা রাখি বলে বাচ্চারাও খুব একটা সেরকম করে খেতে চায় না, তাই অল্প করে রান্না করে নিলাম। আর তরকারিটা রান্না হয়ে গেছে। তো আজকে আমার এই ভিডিও ছিল, সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।